আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক কাজের একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্যানটি দেখতে যেমনই হোক না কেন এর পারফরমেন্স খুবই ভালো। মাত্র 100 থেকে 120 টাকা খরচ করে আমরা এরকম একটা ফ্যান তৈরি করতে পারি। এই ফ্যানটিতে ব্যাকআপ টাইম পাওয়া যাবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। এটা আমি টেস্ট করে দেখেছি। পরবর্তীতে সময় হলে আমি আপনাদের টেস্টিং রিভিউ দিয়ে দেখাবো, যদি আপনারা দেখতে চান। ব্যাটারি কেসে ইতিমধ্যে আমরা ব্যাটারি বিএমএসটি লাগিয়ে দিয়েছি সুপার গ্লুর মাধ্যমে। তারপরে পর্যায়ক্রমে আমরা সুইচটা মোটরটাকে কন্ট্রোল করার জন্য সুইচটাকে লাগিয়ে নিব। চার্জার ফ্যানের ব্যাটারি দিয়ে চার্জ করার জন্য আমরা যে বিএমএসটা নিয়েছি, এটা 1S বিএমএস। এটাতে টোটাল 4টা টার্মিনাল আছে, একটা বি মাইনাস এবং একটা বি প্লাস। বি মাইনাস যথাক্রমে ব্যাটারির নেগেটিভে এবং বি প্লাস যথাক্রমে ব্যাটারির পজিটিভে সংযোগ দিতে হবে। আর বাকি যে দুই পাশের দুটা কানেকশন থাকে, এই দুইটা, একটা হচ্ছে মাইনাস আউট এবং আরেকটা হচ্ছে প্লাস আউট। এই দুইটাতে আমরা মোটরের প্লাস এবং মাইনাস সংযোগ করব। আর কানেকশনটি খুবই ইজি, আপনারা দেখলেই পারবেন আশা করি। তারপরেও কোথাও যদি আপনাদের সমস্যা হয়, আপনারা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব বিএমএসের কানেকশনটা হাতে বা অটোক্যাডের মাধ্যমে আপনাদেরকে ড্রয়িং করে দেওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আশা করি বুঝতে পারবেন। আমরা মোটরের পজিটিভ তারটা ডাইরেক্ট বিএমএসের প্লাস আউটে সংযোগ করে দিয়েছি এবং নেগেটিভ তারটা মোটরের নেগেটিভ থেকে বিএমএসের মাইনাস আউট সুইচের মাধ্যমে সুইচের অপর প্রান্তে কানেকশন করে দিয়েছি। বিএমএসটিতে মোটরের কানেকশন দেওয়া সম্পূর্ণ শেষ। এখন আমরা মোটরটিতে পাখা লাগাবো। পাখা লাগিয়ে আমরা দেখব এটা কি পরিমাণ বাতাস দেয়। আমার সুইচের এখানে একটু লুজ কন্টাক্ট আছে, ওইটা ঠিক করে এই যে আমরা এখন অন করতেছি। লুজ কন্ট্যাক্টটা করে ফেলছি, এখন এই যে অন করলাম। এখন আমরা সামনে পেপার দিয়ে দেখব কেমন বাতাস দেয়, আর কারেন্ট চলে গেলে এই বাতাসকে আমাদেরকে ঠান্ডা দিতে পারবে কি না। আসলে এত অল্প টাকার মধ্যে এটা যে পরিমাণ পারফরমেন্স করে এবং যে পরিমাণ ব্যাকআপ দেয়, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন আমরা ফ্যানের ব্যাটারিটাকে চার্জে দিলাম মোবাইলের চার্জারের মাধ্যমে। এখন চার্জ হচ্ছে, তাই লাল ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। যখন চার্জ ফুল হয়ে যাবে তখন সবুজ লাইটটা জ্বলবে। এত অল্প টাকার মধ্যে জোস।